হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাবু ব্লগ। আজকে আমি আপনাদের সামনে আরও একবার হাজির নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কুকিং স্পেশাল। বাইরে তখন কিন্তু ঘূর্ণিঝড়ের একটা পরিস্থিতি আসতে চলেছে। রেমাল ঘন্টায় 130 কিলোমিটার বেগে কলকাতা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলে এটা কিন্তু আছড়ে পড়বে। আর আমি তার মধ্যেই চিকেন আনতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে কিন্তু হুজুগে আমি আবার রান্না করতে চলেছি। এবং আমার এই রান্না ব্যাপারে আমার কিন্তু গেস্ট হিসেবে থাকছে আমারই নিজের কিছু বন্ধুবান্ধব, যারা কিনা আগের কিছু ব্লগে আপনারা প্রত্যেকেই দেখেছেন। এদের মধ্যে একজন স্পেশাল একজন থাকবেন, তো সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ করা যাবে না। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা চিকেনের জন্য মশলা, যেখানে কিনা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে এবং একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার আগে থেকেই গ্রাইন্ড করে রেখেছিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু টক দই, স্বাদ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে ঘন্টাখানেক রাখবো, যাতে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয় আর কি। আজকে যেহেতু লোক অনেক বেশি, তাই কোয়ান্টিটি কিন্তু একটু বেশি আনা হয়েছিল। এখানে প্রায় 1 কেজির মতন চিকেন কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তো এটাকে এখন একটু ম্যারিনেট করে নিচ্ছি। বাইরে একটা ঝড়ের পরিবেশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু অতিথিরা কিন্তু আসবে। আমার মনের মধ্যে একটা ভয় তো ছিলই, কিন্তু একটা আনন্দও ছিল, কারণ আজকের ভিডিওতে আমরা কিন্তু আনতে চলেছি আমার প্রিয় বন্ধু এবং আমার ছোটোবেলার বন্ধুকে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বলো, আজকে কি রান্না হচ্ছে তোমার আজকে? চিকেন কষা। এই বাহ, বাইরে 130 কিলোমিটার বেগে আসছে রেমাল, আর আমাদের এখানে পেটে উঠেছে চিকেনের ঝড়। এখন কষানো চলছে। আজকে গেস্টও অনেক বেশি আর মাংসের কোয়ান্টিটিও বেশি। দেখা যাক এখন কী হয়, শেষে খাওয়ার সময় বোঝা যাবে যে আদৌ এটা খাওয়ার যোগ্য হচ্ছে কি। মাংস কষানো আমার কিন্তু প্রায় কমপ্লিট। এরপরেই কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলবো পরিবেশনার জন্য। এখন এসছে আমাদের কুনাল ভাই, চলে এসছে। রিও আবার আনন্দ পেয়ে গেছে। কুনাল ভাইকে দেখতে হবে। হেলমেটটা খোল। আনন্দ করছে। অবশেষে এসে পৌঁছলো আমার ভাই সুমন দত্ত, বৌদি সুমনা দত্ত আর ভাইজি মায়েরা। চুপ করে বস। আসল গেস্ট এলো। ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান হলো। তোমরা একটু হাই বলে দাও, আমাদের রেকর্ডিং হচ্ছে তো। এই হচ্ছে আমার পরম বন্ধু সুমন সেন, আগের ব্লগে আমরা মিস করেছিলাম। আর এই হচ্ছে সুস্মিতা সেন। আজকেও বলতে চলে এসছি। কি বলতে এসছো তুমি? আজকে তো তোমার জন্মদিন না, তুমি কি বলতে এসছো? হ্যাঁ, সবাই লজ্জা করে খাবে না, ঠিক আছে? সবাই লজ্জা করে খাবে না কিন্তু। না না, ঠিক আছে? থ্যাংক। সবাই লজ্জা করে খাবে না। বাইরে এখন 130 কিলোমিটার বেগে ঝড় বইছে রেমাল। আর আমাদের এখানেও হঠাৎ করে হুজুগে আবার আজকে যে প্রোগ্রামটা করলাম, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম, সেটা হয়ে গেছে ফাইনালি। তো এখন এরা সবাই খেতে বসেছে। তো এখন কেমন হয়েছে চিকেনটা? দারুণ দারুণ, এক্সিলেন্ট। মানে ভালো হয়নি? এত এক্সেলেন্ট বলছিস মানে ভালো হয়নি? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালোর কোনো নাম হয়? দেখতে তো ভালো লাগছে। ভালো হয়েছে, রুটিটা আমি বানাইনি, চিকেনটাই আমি বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। স্যার আপনি কিছু বলুন, স্পেশাল গেস্ট। রুটিটা তুই বানিয়েছিস? কত করে পিস স্যার? 5 টাকা? ঠিক আছে।
আমার কাছে জিপেও নেই, গুগল পেও নেই, কোনোটাই নেই। কুনাল, আচ্ছা আপনি কে কুনাল খেয়ে বল কেমন হয়েছে? ওদিকে যেও না। লবণ কম হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। আমি লবণটা অল্প দিই, তার কারণ হচ্ছে লবণ কম হলে পরে দেওয়া যাবে, নুনে পুড়ে গেলে পরে দেওয়া যাবে না। ভাই মিষ্টি নিয়ে এসছে তোদের জন্য, সুমন ভাই মিষ্টি নিয়ে এসছে। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে বাকিটা পরে কথা হবে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এখন তুমুল ঝড় বৃষ্টি চলছে। এটা রেমাল প্রকোপ, পুরো বৃষ্টিতে জানলা পর্যন্ত খোলা যাচ্ছে না। আর প্রায় ঘন্টায় 130 কিলোমিটার বেগে আজকে রাত্রেবেলায় ল্যান্ডফল হতে চলেছে। তো আজকে আমাদের বেশ ভালোই একটা সময় কাটলো, সময়টা এইভাবেই কাটলো। আমরা সব বন্ধুরা আবার এক জায়গায় হলাম। আজকে আমাদের আরেকটা বড় অ্যাচিভমেন্ট হলো যে আজকে আমাদের সাথে সুমন সেন, যে আগের দিন লিওর জন্মদিনে আসতে পারেনি বিশেষ কিছু কারণে, সে এবং ওর ওয়াইফ মানে সুস্মিতা, ও আমাদের মধ্যে কিন্তু জয়েন করেছিল। তো রবিবার একটা লেজি সানডে, তার মধ্যে এরকম একটা ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা একদিকে ভালো একদিকে খারাপ, একটা বড় ঘূর্ণিঝড় আসছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয় আমরা জানি। তো সবাই এখন চলে গেল, মাথায় একটা বেশ ঝুঁকি নিয়ে গেল। আমার সবথেকে বড় আমার ভাইজি, এত রাত্রেবেলা ওকে আমরা থাকতে বলেছিলাম, বাট যেহেতু বাড়িতে সব কিছু চাবি টাবিগুলো ওদের কাছেই ছিল, তো আমি সেইভাবে ওদেরকে ব্যবস্থা করে দিয়েছি। আর বেরোনোর সময় একটা বড় কেলেঙ্কারি তো হলোই। যাই হোক, ওরা আশা করি এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, আমি এখনই খোঁজ করিনি। ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর যদি আমার এই ভিডিও ধরনের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা, শুভরাত্রি।